নমস্কার, আমি মোনালিসার ডায়েরির আরেকটি পাতায় আর আমার নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। এটা হচ্ছে কিছুদিন আগের ভিডিও, যখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল কদিন, মানে এটা চৈত্র মাস না বর্ষাকাল বোঝা যাচ্ছিল না, সকাল বিকেল সবসময় বৃষ্টি, কী অবস্থা দেখুন, আর সাথে প্রচণ্ড ঝোড়ো হাওয়া। এখন তো চৈত্র মাস, মানে বাংলা বছরের একবারে শেষ মাস, আবার চৈত্র মাসের শেষের দিকেও চলে এসেছে। তাই আমাদের এখানে নিয়ম আছে, এই যে কিছুদিন আগে সব নতুন ধানের চাল হয়েছিল, সেই চাল দিয়ে আমাদের বাড়ির আশেপাশে বা গ্রামের আশেপাশে যে মন্দিরগুলো আছে ওখানে গিয়ে পুজো দিয়ে আসতে হয়। আজকে গিয়েছিলাম আমার বর্মশাই সকালবেলা এই জলঝড়ের মধ্যেও বৃষ্টিটা একটু থামতে গিয়েছিল শ্যামপুরে পুজো দিতে। এটা শীতলা মায়ের মন্দির। সকালে পুজো দিয়ে এসেছিলো, আর আমি গিয়েছিলাম সন্ধ্যাবেলা পুজো আনতে। এই সময় যদি নতুন চাল হয়, সেই নতুন চাল দিয়েই পুজো দেওয়া হয়। আরও অনেক মন্দিরে আছে এটা। অনেকে আবার এখানে সন্ধ্যেবেলা পুজো দিতে আসে, গিয়ে দেখছি ওখানে মায়ের আরতি হচ্ছে। আসলে যারা সকালবেলা সময় হয় না বা আসতে পারে না, তারা সন্ধ্যেবেলা পুজো দিতে আসে। মায়ের আরতি হচ্ছে দেখে ওখানে একটু দাঁড়িয়ে পড়লাম। আর সাথে চলছে দেখুন এই দিকটাতে পুতুল নাচ। এখন তো আর পুতুল নাচ দেখা যায় না, কিন্তু এখানে এই শীতলা মন্দিরে প্রত্যেক বছর এই চৈত্র মাসে পুতুল নাচ বসে। এগুলো তো সব হারিয়ে যাওয়া জিনিস, এখন তো আর দেখতেই পাওয়া যায় না, মানে এখনকার বাচ্চারা তো পাই না। এই পুতুল নাচ হচ্ছে বাঙালির হাজার বছরের পুরনো লোকনাট্য আর সাংস্কৃতিক ঐতিহ্য একটা জনপ্রিয় মাধ্যম ছিল। মানে কাপড়ের তৈরি পুতুলগুলোকে লোকগুলো নিপুণভাবে নাড়িয়ে নাড়িয়ে বিভিন্ন পৌরাণিক কাহিনী, সামাজিক নীতিকথা বা হাস্যরসের মাধ্যমে পরিবেশন করা থাকে। এই যে এখন যেটা নাটকটা চলছে, এটার কিন্তু একটা পৌরাণিক কাহিনী। সাধারণত এগুলো রামায়ণ, মহাভারত, অনেক সময় কী হয়, কোনো নীতিকথা বা একটু মানে নৈতিক শিক্ষাও এই পুতুল নাচের মাধ্যমে সমাজে পরিবেশন করা হয়। তখন তো বাঙালির গ্রামীণ উৎসব আর মেলায় এই পুতুল নাচ ছিল একটা জনপ্রিয় জিনিস, একটা মানে গুরুত্বপূর্ণ জিনিস। পুতুল নাচ করতেই হবে। যদিও এখন বর্তমানে এই শিল্পটি হারিয়ে গেছে, মানে আধুনিক বিনোদনের চাপে এর অস্তিত্ব একবারে সংকটেই পড়ে গেছে, মানে নেই বললেই চলে। আমি ভগবানের আসরে বসে আসরে সব পূজা করে রেখেছি। সেই বাসুদেব আমাকে অবিশ্বাস করলেন। ও চন্দ্রহার ধর্ম, তুমি আমাকে ত্যাগ করো পুত্র। আমারই জন্যে প্রতিশোধ হয়। অধর্ম তোমার বিরুদ্ধে চন্দ্রান্তের চিতাকে প্রজ্বলিত করেছে। তাই যদি করে থাকে, সেই চিতানলে আমি ভগবানকে পেশায় হলো, তবে অধর্মকে আমি ত্যাগ করতে পারবো না। অধর্ম করিস না রে, করিস না ভয়, আগুন যতই ধর তুফান। করিস না রে, করিস না ভয়, আগুন যত ধর তুফান। তার মজাহার ঘরে বাধাম, তার মজাহার ঘরে বাধাম, উড়বে তাহার জয়নি খান। করিস না রে, করিস না ভয়, যতই ধর তুফান। করিস না রে, করিস না ভয়, ধর্ম যাহার ঘরে বাধা, ধর্ম যাহার ঘরে করবো না। কেন কেন করবেন মহারাজ, কেন করবেন? ধর্ম গেলে আর ওই লোকে ধর্ম ধর্ম রথা চলে না যাক রাজা, মুখে রক্ত উঠে বড় বড়, মরুক না সেই পুত্র, মরুক না আকাশ চিরে বৎস, ভাবটা কি ধর্ম আছে? অধর্ম ব্রাহ্মণের অপমান ধর্মে সইবে না মহারাজ, ধর্মে সইবে না। এই পুতুল নাচের পুরোটা অংশ তুলে ধরা সম্ভব ছিল না, তাই কিছু কিছু অংশ আপনাদের কাছে তুলে ধরলাম। চলুন এবার একটু মেলার দিকে ঘুরে আসা যাক। পুতুল নাচটা চলবে অনেক রাত্রি পর্যন্ত, তাই দাঁড়িয়ে দেখতে গেলে অনেক রাত হয়ে যাবে। তাই একটু মেলাটা ঘুরে এসেছি যেহেতু, তাই একটু মেলাটা ঘুরে নিই। মেলাটা ঘুরে এবার বাড়ি চলে যাবো। আর এখানে যে মেলাটা বসে পুরো চৈত্র মাস জুড়েই থাকে, একটা মাস। মেলা দেখতে যাওয়া মানেই তো ওই জুয়েলারি কেনা।
মানে এই প্রত্যেকটা মেয়েরই এই হার কানের প্রতি একটা দুর্বলতা কাজ করে, তাই কিছু জুয়েলারি কিনে তারপর গেলাম ফুচকা দোকানে। এখানে কিছু একটু মেলায় আসার সময় আমার শাশুড়ি মা বলে দিয়েছিলেন জিলেপি নিয়ে যাওয়ার জন্য, কারণ আমার শাশুড়ি মা আর হাজব্যান্ড এত জিলেপি খেতে পছন্দ করে, জিলিপি দেখলে তো ওদের নিজেদেরকে ঠিক রাখতে পারে না, আর জিলিপি খেয়েও গায়ে লাতে পারবেন না। তাই আমি জিলিপি কিনে বাড়ি চলে আসলাম। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে অন্যদিন অন্য কোনো একটা ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্টে জানাবেন, আর আপনারা কে কে এরকম পুতুল নাচ দেখেছেন সেটাও জানাবেন।